এমন জাদু শেখ হাসিনা ভারত থেকে দেশে থাকা তার নেতাকর্মীদেরকে দিলেন, যার পরশ পাথরের ছোঁয়াতে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন হই হুল্লোড়, হাসি তামাশা, ফুর্তি আমোদে তারা তাদের কর্মসূচি পালন করছে। শেখ হাসিনার খুশি তো আর ধরতেছে না। আওয়ামী লীগে আজকে থেকেই খুশির বন্যা বয়ে যাচ্ছে। এত খুশি পতনের পর থেকে আজ পর্যন্ত দেখা যায়নি। কিন্তু আজকে যতটা খুশি শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ, সেটা তাদের বিভিন্ন কলাকৌশল এবং তাদের বিভিন্ন কর্মসূচি দেখলেই বোঝা যাচ্ছে। যেমন আজকেই ধরুন না, আওয়ামী লীগ বিএনপিকে চরম ধুলাই করেছে। এই যেমন সাভারে বিএনপির উপর আওয়ামী লীগের অতর্কিত হামলা, রামদা লাঠিসুটা নিয়ে বিএনপিকে ব্যাপক মারধর করে, যেন বিএনপি গুহারা হেরেছে। সাভারে দেশের বিভিন্ন স্থানে সমন্বয়কদের উপর হামলা হচ্ছে এবং পুলিশ নীরব ভূমিকায় রয়েছে। তারপর পাশাপাশি আওয়ামী লীগের ধাপটে বিএনপি সহ কিছু দল রয়েছে, তারা একেবারে ঘাপটি মেরে রয়েছে অনেক জায়গায়। কিন্তু হঠাৎ করে আওয়ামী লীগ এমন বেপরোয়া হয়ে ওঠার কারণটা কি দর্শক? আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন ফেব্রুয়ারির সেই শুভ সংবাদের অপেক্ষায় রয়েছে। শেখ হাসিনার কল রেকর্ড তু চিজ বাড়ি হে মাস্তি মাস্তি গানের তালে তালে ফেব্রুয়ারি আসার আগেই তাদের আজকে থেকেই সেই গানের হাওয়া বয়ে যাচ্ছে। আজকে যে আওয়ামী লীগ তাণ্ডব চালিয়েছে সারা দেশে, এটা বিগত দিনগুলোতে আওয়ামী লীগ দেখাতে পারেনি। কিন্তু কি এমন জাদু শেখ হাসিনা ভারত থেকে দেশে থাকা তার নেতাকর্মীদেরকে দিলেন, যার পরশ পাথরের ছোঁয়াতে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন হই হুল্লোড়, হাসি তামাশা, ফুর্তি আমোদে তারা তাদের কর্মসূচি পালন করছে। দেশের বিভিন্ন স্থানে বিএনপিকে পেলেই পিটানো হচ্ছে, সমন্বয়কদেরকে পেলেই পেটানো হচ্ছে, তাদের বিরুদ্ধে যারা কথাবার্তা বলতেছে তাদেরকে পেটানো হচ্ছে। আজকেও দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, ছাত্রলীগ ব্যাপক আকারে শোডাউন করেছে, ঝটিকা মিছিল করেছে। দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা তো এখন সোনায় সুহাগা। তারা তো মনে করতেছে আজকে থেকেই যে যেন তারা দেশের ক্ষমতায় চলে আসছে। কিন্তু এদেরকে থামাবে কে? পুলিশ প্রশাসন। এই যে দেখেন একটা প্রতিবেদন, পুলিশ প্রশাসন তাদের নিয়মিত রুটিন পালন করতেছে না, বিভিন্ন মিডিয়ায় সেটা আসছে। তারপরে দেখুন, দেশের যে বিভিন্ন সচিবরা রয়েছে তারাও নিশ্চুপ। প্রশাসনের বিভিন্ন স্তরে এই যে আওয়ামী লীগের ক্যাডাররা ঘাপটি মেরে বসে আছে, তারা তাদেরকে মদত দিচ্ছে। এটা স্পষ্ট প্রমাণ হচ্ছে ভাই, এটা একদম স্পষ্ট প্রমাণ হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে কি, আওয়ামী লীগকে আবার ঘুরে ফিরে বাংলাদেশের ক্ষমতায় নিয়ে আসার বন্দোবস্ত করা হচ্ছে। যদি ডক্টর ইউনূস সহ তার যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা যদি এই মুহূর্তে একটা দৃঢ় একটা পদক্ষেপ না নিতে পারে আওয়ামী লীগের বিরুদ্ধে, তাহলে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের শেখ হাসিনার যে তু চিজ বাড়ি হে মাস্তি মাস্তি, সেই গানের আনন্দে মাস্তি করতে করতে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে এবং তার আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ পুরা দেশেই তু চিজ বাড়ি হে মাস্তি মাস্তি, তু চিজ বাড়ি হে মাস্তি মাস্তিতে ভরে দেবে।